বহুদিন আগের কথা। এক গ্রামে এক দুঃখী পরিবার বসবাস করত। তাদের সংসারে প্রতিনিয়তি অভাব অনটন লেগেই থাকত। কি গো, তুমি তো বহুদিন যাবৎ খাদে দাও না, কতক্ষণ লাখে থাকবো? আমার তো অসুস্থ, আমি তো অসুস্থ, কিভাবে আমি কাঁদে যাব? সুস্থ হই, তারপরে কাঁদে যাই। তুমি কতক্ষণ অসুস্থ থাকবে? কিভাবে কি আমাদের পেটে চলবে? না গো না, আমি সুস্থ হয়ে যাব। এরপর মনের মধ্যে দিয়ে কাটতে গেল। লোকটি দুটি গাছ কেটে লাকড়ি সংগ্রহ করল। এরপর বাজারে দিল। কি গো লাবু মিয়া, তোমার লাকড়ির দাম কত? তুমি কি লাকড়ি বিক্রি করবে? আমার সংসারে বহুত লাকড়ির দরকার। তুমি যদি পারো লাকড়ি আমার সাথে বিক্রি করতে পারো। তুমি তো দেখি অনেক বিষণ্ণ, তুমি কি লাকড়ি আমার কাছে বেচতে পারো? তোমাকে অনেক দাম দেব। তুমি অনেক অসুস্থ এবং রোগী এবং দরিদ্র মানুষ। খালেদ মিয়া, ঠিক আছে ভাই, আমি লাকড়ি বিক্রি করব। লাকড়ির দাম মাত্র 150 টাকা দিয়ে হবে। ঠিক আছে, আমি তোমাকে ঠিক 200 টাকাই দেব। তুমি আমার কাছে লাকড়ি বিক্রি করে দাও। এই টাকা নিয়ে আজ আমি ওষুধ কিনবো, খাবার দাবার কিনবো, তাহলে খুব ভালোই হবে। ঠিক আছে, তুমি টাকা নিয়ে ওষুধ কেনো, ফলমূল কেনো, তোমার পরিবারকে তুমি সুস্থ করো। তোমার কাহিনী শুনছি। আমার কাহিনীতে শুনেছেন, আমি অনেক দুঃখী মানুষ। কতদিন যে ভালো মন্দ খাইনি, এবার ভালো মন্দ খাইতে পারবো। ঠিক আছে, ভালো মন্দ খেয়েও 200 টাকা দিয়ে অনেক বাজার করতে পারবে। তুমি এই টাকা নিয়ে বাজার করো। ঠিক আছে, তুমি টাকা নিয়ে বাজার করতে যাও, আর কোনো দুঃখ করো না। বাবু মিয়া, সাবধানে দেও। এভাবে লোকটি দৈনিক কাঠ কেটে আর বাবাবে থাকলো না। অভাব দূর হয়ে সুখী শান্তিতে তারা বসবাস করতে লাগলো। ধন্যবাদ গল্পটি শোনার জন্য।